আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 2.3 এর 1 থেকে 14 নং অঙ্কগুলো করব। প্রথমে আমরা একটি ছক দেখতে পাচ্ছি, সেই ছকে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান কোনটা হয় সেটা আমাদের বের করতে হবে। প্রথমে বলা আছে ক নঙ্গে অনুপাত, অনুপাত একটি ভগ্নাংশ। তারপর বলা আছে একক অনুপাত, একক অনুপাত কি হবে? আমরা জানি যে পূর্ব রাশি এবং উত্তর রাশির মান যদি একই হয় তাহলে তাদেরকে আমরা একক অনুপাত বলতে পারি, তাহলে আমাদের ফলাফল হচ্ছে এটা। তারপর আমাদের বলা আছে শতকরার প্রতীক কি? প্রতীক হচ্ছে পার্সেন্ট। তারপর আমাদের বলা আছে গুরু অনুপাত, গুরু অনুপাত কাকে বলে? আমরা জানি যে উত্তর রাশি থেকে পূর্ব রাশি যদি বড় হয় তাহলে সেই অনুপাতকে গুরু অনুপাত বলে, সেজন্য গুরু অনুপাত হচ্ছে 7:3। বলা হয়েছে লঘু অনুপাত, লঘু অনুপাত কাকে বলে? আমরা জানি যে পূর্ব রাশি থেকে উত্তর রাশি যদি বড় হয় তাহলে তাদেরকে আমরা লঘু অনুপাত বলি। তাহলে এখানে দেখতে পাচ্ছি পূর্ব রাশি হচ্ছে 1 আর উত্তর রাশি হচ্ছে 5, তাহলে অবশ্যই এটি একটি লঘু অনুপাত। 2 নঙ্গে বলা আছে অনুপাত কি? আমরা জানি অনুপাত একটি ভগ্নাংশ। তারপর হচ্ছে 2:5 এর সমতুল অনুপাত কোনটি? সমতুল মানে আমরা উভয় পক্ষকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের 2 দুগুণে 4 এবং 5 দুগুণে 10, তাহলে 4:10 হচ্ছে এর সমতুল অনুপাত, আর বাকিগুলো একটাও আমাদের সমতুল অনুপাত নয়। তারপর আমাদের বলা আছে 3:4 এবং 4:5 এর মিশ্র অনুপাত কোনটি? আমাদেরকে মিশ্র অনুপাত বের করতে হলে আমাদের যে কাজটা করতে হয়, সকল অনুপাতের পূর্ব রাশি একসাথে গুণ হবে এবং উত্তর রাশি একসাথে গুণ হবে। তাহলে এখানে আমাদের পূর্ব রাশি হচ্ছে 3 আর এখানে পূর্ব রাশি হচ্ছে 4, এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের ফলাফল হইতেছে 3 4 12, তাহলে 12 কোনটাতে আছে? এইটাতে। তারপর হচ্ছে 4 এবং 5 যদি গুণ করি 4 5 20, তাহলে আমাদের এটা হচ্ছে মিশ্র অনুপাত। তারপর 5 নঙ্গে 3:20 অনুপাতটির শতকরায় প্রকাশ করলে কোনটি হবে? তাহলে আমরা একটু বাম সাইডে শতকরায় প্রকাশ করে দেখি কোনটা হয়। যেহেতু 3:20 আছে তাহলে প্রথমে আমরা তাকে ভগ্নাংশে রূপান্তর করে নিব, তাহলে পূর্ব রাশি উপরে হবে আর উত্তর রাশি নিচে হবে। এখন উভয় পক্ষকে যদি শতকরায় প্রকাশ করতে চাই তাহলে উভয় পক্ষের সাথে আমাদের 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে 100 দ্বারা আমরা একটু গুণ করে নিলাম। এখন আমাদের কি করতে পারি, যেহেতু শতকরায় প্রকাশ করবো সেজন্য আমাদের নিচের 100 ঠিক রাখবো আর উপরের সাথে আমি কাটাকাটি করতে পারি, তাহলে 5 20 100। 3 এবং 5 গুণ করলে কত হয়? 3 5 15। এই 100 এর জন্য আমরা কি লিখতে পারি? পার্সেন্ট লিখতে পারি। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? 15%। 200 সেন্টিমিটারের 1% কত হবে সেটা বের করার জন্য আমরা কি করতে পারি? 200 সেন্টিমিটারের 1%, তাহলে আমরা একটু বাম সাইডে করি। 200 এর 1%, আমরা 200 এই পার্সেন্টের পরিবর্তে নিচে লিখতে পারি 100 আর উপরে লিখতে পারি 1। এই 100 এবং 200 কাটাকাটি করতে পারি, তাহলে আমাদের ফলাফল হয় 2। 2 এবং 1 গুণ করলে কত হয়? 2 হয়। 200 সেন্টিমিটারের 1% সমান সমান 2 সেন্টিমিটার। এটা আমাদের মিটার দেওয়া আছে, যেহেতু আমাদের সেন্টিমিটার দেওয়া আছে এটা আমাদের ফলাফল সেন্টিমিটার হবে। 1:5 অনুপাতের পূর্ব রাশি 1, তাহলে কথা সত্য এটা, আর এটাও সত্য। তারপর হচ্ছে উত্তর রাশি 5, এটাও সত্য। ব্যস্ত অনুপাত আমরা জানি পূর্ব রাশি উত্তর রাশি হয় আর উত্তর রাশি পূর্ব রাশি হয়, তাহলে এখানে উত্তর রাশি আছে 5, তাহলে উত্তর রাশিকে আমি পূর্ব রাশি করলাম, আবার পূর্ব রাশি আছে 1, এই 1কে আমরা পরে লিখলাম, উত্তর রাশি করে নিলাম, তাহলে এটা আমাদের সত্য। তাহলে আমাদের এখানে সত্য 1 2 3, তাহলে আমি ফলাফলের সঠিক উত্তর লিখতে পারি 1 2 3। তারপর আমাদের বলা 100 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী 60% হলে ছাত্রীর সংখ্যা কত? ছাত্রীর সংখ্যা 60, এটাও সত্য। তারপর ছাত্র সংখ্যা 40, 100% থেকে 60% যদি ছাত্রী হয় তাহলে 40 জন ছাত্র হবে, তাহলে ছাত্র সংখ্যা 40 জন, এটাও সত্য। ছাত্রছাত্রী অনুপাত 3:2, তাহলে আমরা একটু দেখি 3:2 হয় কি। তাহলে প্রথমে ছাত্রের কথা বলছে, তাহলে ছাত্রের সংখ্যা কত? 40, ছাত্রীর সংখ্যা কত? 60। এখন আমরা উভয় পক্ষের যদি 20 দিয়ে কাটাকাটি করি তাহলে আমাদের 20 দুগুণে 40, 3 20 60, তাহলে 2:3 হয়। ছাত্র এবং ছাত্রীর অনুপাত 2:3 হয়, তাহলে এখানে দেওয়া আছে 3:2, তাহলে এই কথাটা ভুল, এটা আমাদের ভুল। তাহলে সঠিক উত্তর কি হবে? 1 এবং 2, 1 এবং 2 হচ্ছে এটা। তারপর আমাদের একটা চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্রের আলোকে আমাকে 9 এবং 10 নং প্রশ্নের অ্যান্সার করতে হবে। চিত্রে কি বলা আছে? আমরা দেখতে পাচ্ছি চিত্রে 4টা ঘর আছে, 4টা ঘরের মধ্যে একটা ঘর রং করা। চিত্রে দাগাঙ্কিত অংশ ও সম্পূর্ণ অংশের অনুপাত কি হবে? দাগাঙ্কিত অংশ এবং সম্পূর্ণ অংশের অনুপাত হবে 1:4। তাহলে 4টা ঘরের মধ্যে একটা ঘর রং করা আছে, সেজন্য আমরা কি বলতে পারি? 1:4 হচ্ছে দাগাঙ্কিত অংশের সম্পূর্ণ অংশের অনুপাত। চিত্রে বৃহত্তম বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? তাহলে বৃহত্তম বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে 4 বর্গমিটার। নিচে তথ্যের আলোকে 11 এবং 12 নং প্রশ্নের অ্যান্সার দাও। একটি কাজ 2 জন পুরুষ অথবা 3 জন বালক সম্পন্ন করতে পারে।
দুইজন পুরুষ কাজটি সম্পন্ন করে 900 টাকা পেল। এই জায়গায় আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, দুইজন পুরুষ যেই কাজটা করতে পারে সেই কাজটা তিনজন বালক সেই কাজটা সম্পন্ন করতে পারে। আমরা জানি যে কাজটা দুইজন পুরুষে সম্পন্ন করে সেই কাজটা তিনজন বালক সম্পন্ন করতে পারে। আমাদের এখানে একটা তথ্য দেওয়া আছে যে দুইজন পুরুষ কাজটি সম্পন্ন করে 900 টাকা পেল। তাহলে দুইজন পুরুষ কাজটি করে 900 টাকা যেহেতু পায়, তাহলে আমরা জানি যে এই 900 টাকা তিনজন বালকে পাইতো যদি টোটাল কাজটা বালকরা সম্পন্ন করতো। তাহলে 9 জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারে, 9 জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারে সেটা আমাদেরকে বের করতে হবে। 3 জন বালক সম্পন্ন করে 2 জন পুরুষের কাজ সম্পন্ন করতে পারে, তাহলে একজন বালক সম্পন্ন করতে পারে 3/2। তাহলে আমাদের কত, 9 জন বালক কতজনটা সম্পন্ন করতে পারে। তাহলে আমরা কি করতে পারি, 3/2 গুণন হচ্ছে 9, 3 তিরিকা 9, 3 দ্বিগুণে 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি 9 জন বালক 6 জন পুরুষের কাজ সম্পন্ন করতে পারে। তারপর আমাদের কি বলা আছে, যদি কাজটি 3 জন বালক সম্পন্ন করতো তাহলে প্রত্যেকে বালক কত টাকা পেত। 3 জন বালক যদি ওই কাজটা সম্পন্ন করতো তাহলে কত টাকা করে পেত, আমরা জানি 900 টাকা ছিল, তাহলে প্রত্যেকে পাইতো 900 ভাগ হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে 300 টাকা করে পাইতো। তাহলে প্রত্যেকে পাইতো 300 টাকা করে। তারপর আমরা দেখি ইউসুফ পরীক্ষায় 70% নম্বর পায়। পরীক্ষায় মোট নম্বর 700 হলে ইউসুফের প্রাপ্ত নম্বর কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে ইউসুফের প্রাপ্ত নম্বরটা আমরা একটু বের করি। এখানে 700 এর মধ্যে সে পাইছে 70% পাইছে, 70%। তাহলে 700 এর এই পার্সেন্টের পরিবর্তে নিচে লিখতে পারি আমরা 100, উপরে হচ্ছে 70। আমরা এই 100 দিয়ে 700কে কাটাকাটি করলে হয়, উপরে হচ্ছে 70, উপরে হয় 7। এই 100 এবং 700 কাটাকাটি করলে হয় 7। এখন এই 7 এবং 70 যদি আমরা গুণ করি তাহলে আমাদের ফলাফল কত হয়, 7 7 49 আর এই 0 ইকুয়াল হচ্ছে 490। তাহলে সে কত নম্বর পাইছে, ইউসুফ 70% নম্বর পায়, অর্থাৎ 700 নম্বরের মধ্যে সে নম্বর পাইছে 490 নম্বর। 8 কেজি চালের দাম 168 টাকা হলে 5 কেজি চালের দাম বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা একটু বাম সাইডে রাফ করি। 8 কেজি চালের দাম, কেজির দাম 168 টাকা। তাহলে 1 কেজির দাম অবশ্যই কি হবে, কম হবে। 168 ভাগ হচ্ছে 8। আমাদেরকে বের করতে বলা হয়েছে 5 কেজি চালের দাম। 5 কেজি চালের দাম 8, 168 গুণন হচ্ছে 5। এখন আমরা কি করতে পারি, এই 8 দিয়া এই 168কে কাটাকাটি করতে পারি। তাহলে 8 দুগুণে 16 আর এই জায়গায় 8, তাহলে 1। এখন 21 দিয়া এই 5কে গুণ করতে পারি, আর 5 21 কত হয়, 105 হয়। তাহলে আমাদের ফলাফল কত পাইছি, 105। তাহলে 5 কেজি চালের দাম হচ্ছে 105 টাকা, তাহলে 105 টাকা।